রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে গ্লাস ইফেক্ট কিভাবে করতে হয়। আমার সাইটে যে গ্লাস ইফেক্ট দেখতে পাচ্ছেন সেটাই আমি করে দেখাবো। রিসেন্টলি গ্লাস ইফেক্টটা বর্তমানে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। আপনাদের ভিডিওর মধ্যে কিভাবে এই গ্লাস ইফেক্ট করবেন সেটাই আমি আপনাদের দেখাবো। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে আমার সাথে থাকবেন। গ্লাস ইফেক্ট কিভাবে করতে হয় সেই প্রসেসটাই আমি আপনাদের দেখাবো। আমি চলে যাচ্ছি আমার মুভিটা স্ক্রিনে। আমার মুভিটা স্ক্রিনে আসার পর আমি এখানে একটা সিকোয়েন্স দিয়েছি, ভিডিও সিকোয়েন্স। এই সিকোয়েন্সের উপর আমি গ্লাস ইফেক্ট তৈরি করব। আপনারা এখান থেকে চলে আসবেন নিউ আইটেমে। নিউ আইটেমে আসার পর আপনারা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেবেন। অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেওয়ার পরে দেখুন আমার কিন্তু এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার চলে আছে। আমি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা এখানে পুশ করব। এখানে পুশ করার পরে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেওয়ার পরে এখন আপনারা কি করবেন, আপনারা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর আপনারা কি করবেন, গোশন বেলার অ্যাড করে নেবেন। তো গোশন বেলার কিভাবে এখানে অ্যাড করবেন সেটা আমি দেখাচ্ছি। তো আপনারা এখান থেকে চলে যাবেন হচ্ছে ইফেক্টসে। ইফেক্টসে আসার পরে এখানে যদি আপনারা ইফেক্টস না পান সেক্ষেত্রে আপনারা চলে যাবেন উইন্ডোতে। উইন্ডোতে আসার পরে দেখুন এই যে এখানে ইফেক্টস নামে অপশন আছে। ইফেক্টস সিলেকশন করলে এখানে আপনাদের ইফেক্ট চলে আসবে। তো আমি এখন এখান থেকে কি করব, গোশন বেলার অ্যাড করে নেব। আমি এখন গোশন বেলারটা এখান থেকে অ্যাড করে নিচ্ছি আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। তো আমরা এখান থেকে কি করব, এখন আমি হচ্ছে এই গোশন বেলার অ্যাড করার পরে আমি এখান থেকে কি করব, আমি গোশন বেলারটা বাড়িয়ে নেব। আপনারা আপনাদের মতো বাড়িয়ে নেবেন। আমি আমার মতো বাড়িয়ে নিচ্ছি, একটু বেশি রাখবো। আমি এতটুকু রাখলাম। ঠিক আছে, আপনারা এখন চলে যান হচ্ছে এইখানে যে পেন টুল আছে, ঠিক আছে, এই পেন টুলে এখান থেকে আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করে প্রেস করলে আপনাদের এই রাইট অ্যাঙ্গেল টুল চলে আসবে। ঠিক আছে, আপনারা রাইট অ্যাঙ্গেল টুলটা সিলেকশন করবেন। সিলেকশন করার পরে আমি এখান থেকে চলে যাব হচ্ছে এইখানে আসার পর আমি এখান থেকে আমার যতটুকু পরিমাণ ততটুকু আমি সিলেকশন করে নেব। তো আমি এতটুকু নিলাম। নেওয়ার পরে আমি এখন কি করব, এখান থেকে আমি এখন এটা হচ্ছে পজিশনটা একটু সুন্দর করে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে আমি এখন এখান থেকে চলে যাব হচ্ছে আবার ইফেক্টস আসার পরে আপনারা এখান থেকে ট্যাগ লিখবেন। ট্যাগ লিখলে আপনারা এখানে দেখবেন ট্যাগ মেট কে চলে আছে। আপনারা এই ট্যাগ মেটটা কি করবেন, এখান থেকে পুশ করে এনে আপনারা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর ছেড়ে দিবেন। ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর ছেড়ে দিলে দেখুন আপনাদের এখানে ট্যাগ মেট কে চলে আছে। ঠিক আছে, আপনারা এখন কি করবেন, এই যে মেট যে আছে, মেটের যে নন আছে, এখানে আপনারা কি করবেন, আপনাদের যে এই যে গ্রাফিক্স যে মানে রাইট অ্যাঙ্গেল যে লেয়ারটা আছে, এই লেয়ারটা কয় নাম্বারে আছে। ঠিক আছে, আমার এখানে আছে V3 তে আছে। তো আমি এখান থেকে V3 সিলেকশন করে দেবো। V3 সিলেকশন করে দেওয়ার পরে দেখুন আমার কিন্তু এখানে বেলারটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, এখন আমি কি করব, আমি এই সিকোয়েন্সের উপর চলে যাব। ঠিক আছে, এই সিকোয়েন্সের উপর আসার পরে আমি এখান থেকে কি করব, কিবোর্ডে আল্টার প্রেস করে আমি এটা কপি করব। এটা আপনারা কপি করে নেবেন। আমি একটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি আবার হচ্ছে আমি এখন চলে যাব হচ্ছে শেপে। ঠিক আছে, আমি শেপে আসার পরে আমি এখান থেকে কি করব, এটা আমি ফিল যে আছে আপনাদের এখানে ফিলটা অফ করে দেব। আমি এখান থেকে স্টকটা অন করে দেব। আমার মাঝখানে কিন্তু গোশন বেলারটা অ্যাড করলাম। ঠিক আছে, সাইডে কিন্তু আমি স্টকটা অ্যাড করলাম। আপনারা এই স্টকটা আপনাদের মতো রাখতে পারেন। আমি এখন একটু বাড়িয়ে নিব, আমি 5 রাখবো। ঠিক আছে, আমি 5 রাখলাম। তো আমি এখন কি করব, আমি এখান থেকে চলে যাবো হচ্ছে পজিশনে আসার পরে আমি এখান থেকে পজিশনটা স্কেলটা অন করে নেব। অন করে নেওয়ার পরে আমি এখান থেকে স্কেলটা হচ্ছে 70 করে দেব। 70 করে দেওয়ার পরে দেখুন আমার কিন্তু এখানে যে গোশন বেলারটা আছে, গোশন বেলারটা বাইরে চলে গেছে। তো আমি এটা মাঝখানে রাখবো। তো আমি অ্যাকচুয়ালি এখান থেকে আমি সুন্দর করে আমার মন মতো পজিশনটা করে নেব। আপনারা আপনাদের মতো সুন্দর করে পজিশনটা করে নেবেন। ঠিক আছে, তো আমি এইভাবে রাখবো। তো এইভাবে রাখার পরে আমার কিন্তু এখানে পজিশনটা ঠিক আছে। ঠিক আছে, আমি এখন কি করব, এখান থেকে কি করব, 2 সেকেন্ড নিলাম। 2 সেকেন্ড নেওয়ার পর আমি এখান থেকে কি করব, এই যে অপশনটা আছে এখানে আমি রিসেট মেরে দিলাম। তো রিসেট মারলে কিন্তু সম্পূর্ণ আগের অপশনে চলে আসছে। তো এখন আপনারা কি করবেন, এখান থেকে ইজ আউট করে দিবেন এবং ইজ ইন করে দিবেন। ঠিক আছে, দেখুন আমার যে স্টকটা আছে, ঠিক আছে, এখানে আমার স্টকটা বড় হচ্ছে, বাট বেলার যে আছে বেলারটা একসাথে হচ্ছে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এটা আপনারা কপি করবেন। এখান থেকে কপি করে নেওয়ার পরে আপনারা নিচের 2 সিকোয়েন্সটা এভাবে সিলেকশন করবেন। সিলেকশন করে নিয়ে আপনারা এখান থেকে পেস্ট করে দিবেন। ঠিক আছে, করার আগে দেখবেন এগুলো আপনাদের সবগুলোই ঠিক আছে কিনা। তো এখানে যদি কোনো অপশন বাদ থাকে তাহলে কিন্তু হবে না, সবগুলোই মার্ক করে দিতে হবে। তো মার্ক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা ওকে করে দিবেন। ওকে করে দিলে দেখুন এখন কিন্তু আমার গোশন বেলারটাও একসাথে স্ট্রোক চলে আসছে। ঠিক আছে, দেখুন এখন আপনারা কি করবেন, এখন হচ্ছে এখানে একটা টেক্সট অ্যাড করবেন। এখানে কিভাবে টেক্সট অ্যাড করবেন সেটা আমি দেখাচ্ছি। আমি এখান থেকে চলে যাচ্ছি ফাঁকা জায়গাতে এখানে আমি একটা টেক্সট অ্যাড করব। সরি, আমি এখান থেকে টেক্সট অ্যাড করে নেব। টাইপ টুলে ক্লিক করার পরে আমি এখান থেকে টেক্সটটা অ্যাড করে নেব। টেক্সটটা আমি অ্যাড করব সাবস্ক্রাইব।
আমি টেক্সটটা লেখার পরে আমি এখান থেকে কি করবো, এইখানে ড্রপ করব। তো এখানে ড্রপ করার পরে দেখুন আমার কিন্তু, তো এখানে টেক্সট আসার পরে আমি এই টেক্সটটা এখানে অ্যাড করব। ঠিক আছে, এখানে কিভাবে অ্যাড করব, আমি এখানে চলে যাব হচ্ছে ইফেক্টস কন্ট্রোলে। ইফেক্টস কন্ট্রোলে আসার পরে আমি এখান থেকে পজিশনটা সুন্দরভাবে বসিয়ে নেই। আমি পজিশনটা সুন্দরভাবে বসিয়ে নেই। ওকে, পজিশনটা আমার বসানো হয়েছে। ঠিক আছে, আমি যখন ভিডিওটা অন করি তখন কিন্তু আমার যে মোশন ব্লার স্ট্রোক যা আছে সেটা কিন্তু জুম আউট থেকে জুম ইন হচ্ছে, কিন্তু আমার যে লেখাটা আছে লেখাটা কিন্তু জুম আউট থেকে জুম ইন হচ্ছে না। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই যে সিকোয়েন্সটা আছে এই সিকোয়েন্সটা হচ্ছে আমার, এই সিকোয়েন্সটা কপি করতে হবে। আমি এই সিকোয়েন্সটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি যে আমার টেক্সটটা আছে আমার টেক্সটার উপরে পেস্ট করব। আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো পেস্ট করে দেওয়ার পরে দেখুন আমার যে টেক্সটটা আছে টেক্সটটা কিন্তু জুম আউট হয়ে গেছে। ঠিক আছে, তো আমি এখন কি করব, এটা হচ্ছে এখন এইখান থেকে টেক্সটটা সুন্দর করে আবার বসিয়ে নেব। তো আপনারা এইখান থেকে এই কিফিং গুলো যা আছে কিফিং গুলো এখানে ক্লিক করলে আপনাদের কিফিং গুলো চলে যাবে। ঠিক আছে, আমি ফার্স্ট কিফিং এ আসার পরে আমি এটা পজিশন মতো সেট আপ করে নেব। ঠিক আছে, আমি সেকেন্ড কিপিং এ যাব। যাওয়ার পরে আমি এটা আবার হচ্ছে সুন্দর করে পজিশন মতো বসিয়ে নিব। ঠিক আছে, আমি ওকে সুন্দর করে বসিয়ে নিলাম। তো এখন আমি একবার অন করে দেখি, দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু একসাথে জুম আউট থেকে জুম ইন হচ্ছে। দেখুন, ঠিক আছে, আমার কিন্তু গ্লাস ইফেক্ট তৈরি হয়ে গেছে। তো আমি গ্লাস ইফেক্ট আরো সুন্দর করে তোলার জন্য আমাকে কি করতে হবে, যে লেখাটা আছে লেখার ভিতরে আমি একটু গোশন ব্লার অ্যাড করে দেবো। গোশন ব্লার অ্যাড করলে এই টেক্সটটা আরো সুন্দর লাগবে। সেক্ষেত্রে আমি একটু গোশন ব্লারটা অ্যাড করে দেবো। আমার এই লেখাটা কপি করে নিলাম, আমি কপি করে সাইডে রাখলাম। আমি হচ্ছে এটা ব্লার করব। ব্লার করার জন্য আমাকে ইফেক্টসে যেতে হবে। ইফেক্টস আসার পর আমি এখান থেকে গোশন ব্লারটা অ্যাড করে নেব। গোশন ব্লার, আমি এখান থেকে গোশন ব্লারটা আমার এই টেক্সটে পুশ করলাম। করার পরে আমি এখান থেকে চলে যাব হচ্ছে গোশন ব্লারে। তো গোশন ব্লারে আসার আগে আমি এই টেক্সটটা হচ্ছে একটু কালারটা চেঞ্জ করে নেব। তো আমি এখান থেকে টেক্সট শেপে গেলাম। টেক্সট শেপে আসার পরে আমি এখান থেকে কালারটা আছে কালারটা আমি সিলেকশন করে এই কালারটা রাখবো। ঠিক আছে, আমি এই কালারটা ওকে করে দিলাম। দেওয়ার পরে আমি এখন কি করব, আমি গোশন ব্লারে যাই, আমি আমার যে টেক্সটটা আছে টেক্সটটা একটু ব্লার করে দেব। আপনারা এখান থেকে আপনাদের মতো ব্লার করে নেবেন। তো আমি এতটুকু রাখলাম। এখন আমার কিন্তু ব্লারটা হয়ে গেছে। আমি এখন কি করব, আমার যে এই টেক্সটটা আছে আমি এই টেক্সটটা উপরে ড্রপ করব। দেখতে পাচ্ছেন আমার যে টেক্সটটা আছে টেক্সটের নিচে কিন্তু সেই ব্লারটা হয়ে গেছে। খুবই সুন্দর কিন্তু দেখাচ্ছে। এখন একটাবার অন করে দেখি, দেখতে পাচ্ছেন কিভাবে আমি গ্লাস ইফেক্ট তৈরি করলাম। দেখুন আমার কিন্তু গ্লাস ইফেক্ট তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আপনারা খুব সহজে এভাবে গ্লাস ইফেক্ট তৈরি করতে পারবেন। আজকের ভিডিও এই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।